কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? প্রচন্ড গরম পড়ছে, বললাম যে চলো কোথাও পাহাড় থেকে ঘুরে নিয়ে আসো। পাহাড়ে যাবা, এটা নিয়ে এত টেনশন করতেছো? যাও পাহাড়ে যাও, ঘুরো 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 ঘুরো। আমরা এখন আছি পাহাড়ে গাইস। হ্যাঁ বন্ধু, আমরা উত্তরবঙ্গবাসী, আমরা চাইলেই নিমেষের মধ্যে এখান থেকে এখানে চলে আসতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো গাইস, আমরা আজকে অনেক দিন পর আবার পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে প্রচন্ড গরম পড়ছে, তো দেখবো আমরা কত দূর আজকে যেতে পারি। তোমরাও দেখতে থাকো ব্লগটা, আর আমরা যাই পাহাড়ে, তোমাদের সাথে আমিও যাব। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম মন্টুকে নিয়ে পাহাড়ে। কারণ দেখবো আজকে মন্টু আমাদের কতটা ভালো সার্ভিস দিতে পারে। যদিও মন্টু কোনোদিন আমাকে ফাঁকি দেয় নাই, সবসময় ভালোভাবে সার্ভিস দিয়েছে আমাকে। তো আজকে দেখবো কিরকম সার্ভিস দেয় মন্টু আমাকে, তো এটাই দেখার বাকি। আজকে মন্টুকে নিয়ে একদম ফুল প্যাক রেডি আমরা যাচ্ছি আজকে পাহাড়। অ্যান্ড আমাদের মেন ডেস্টিনেশন আজকে কোথায় সেটা নিশ্চয়ই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি সবাই বুঝে গেছেন। চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা তাড়াতাড়ি শুরু করে দিই। গাইস, আজকের ব্লগটা আমরা এই রোড থেকেই শুরু করলাম, আর এই রোডটা নিশ্চয়ই সবাই চেনো, তাই আলাদা করে আর পরিচয় করিয়ে দিলাম না এই রোডটার সাথে। তো আমরা শিলিগুড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারতাম, বাট শিলিগুড়ি থেকে ভিডিওটা যদি স্টার্ট করতাম তাহলে আমাদের অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা, আর তোমাদের দেখতে বোরিং ফিল হতো, যার জন্য এই শুকনার রোডে এসেই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা খুবই মজা হবে, ব্লগের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কারণ আগের ব্লগে তো তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে নেক্সট ব্লগটা পাহাড়ে হবে কোথাও, তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের পাহাড়ে আসা। তো চলো ব্লগটা এনজয় করো, ব্লগটা দেখতে থাকো। আর দেখতে দেখতে এই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি প্রায়। এখন আমাদের মেন ডেস্টিনেশনের দিকে আমরা এগোচ্ছি তাড়াতাড়ি করে। ট্রাফিক জ্যাম, প্রচণ্ড ট্রাফিক জ্যাম লাগছে আজকে এই রোডে। মানে অন্য দিনের তুলনায় শনি রবিবার করে এই রোডে বেশি ট্রাফিক জ্যাম থাকে। কারণ কি, শনি রবিবারের দিন করেই আমাদের ওই দিক থেকে লোক এইদিকে ঘুরতে আসে, যার জন্য শনি রবিবার এই রোডটা একটু বেশি জ্যাম থাকে। তাছাড়া বাকি সব দিন মোটামুটি ঠিকই থাকে, এই রোডটা অতটা জ্যাম থাকে না, বাট শনি রবিবার একটু জ্যাম থাকে এই রোডটা। যাই হোক, একটু ম্যানেজ করে চলতে হবে আমাদের। তোমাদের সাথে গল্প করতে করতে একদম শুকনো ফরেস্টের ভিতরে আমরা প্রবেশ করলাম, আর খুব সুন্দর লোকেশান দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের ফটোশ্যুট করা উচিত ছিল, আর ফটোশ্যুট আমাদের করতেই হবে। এখানে যদি এত সুন্দর লোকেশানে যদি আমরা ফটোশ্যুট না করি তাহলে ভগবান আমাদের নিশ্চিত পাপ দেবে গাইস। হ্যাঁ, আমাদের এখানে ফটোশ্যুট করতেই হবে। তো যাই হোক, আমরা আগে তাড়াতাড়ি করে আমাদের ডেস্টিনেশনে যাব, দেন আমরা আসার পথে এই লোকেশানগুলোতে ফটো উঠবো। আমরা এখন কোন লোকেশনে এসে পৌঁছলাম দেখবেন বন্ধু? তো চলো দেখে নাও। আশা করি এই লোকেশনটা সবারই পরিচিত একটা লোকেশন। তো যাই হোক, আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকেই আমাদের পাহাড়ের শুরু, এখান থেকেই আমরা আস্তে আস্তে করে এদিক করে আস্তে আস্তে আমরা উঠবো, কারণ আমরা আমাদের ডেস্টিনেশন দিকে এগোবো। কেমন লাগতেছে আজকের রাতটা? খুব ভালো, কিন্তু প্রচুর গরম। প্রচুর গরম, তো গরমের জন্যই তো এই যে আমাদের স্বর্গ। কোথায়? আমি তো স্বর্গ পাচ্ছি না। এই তো আমাদের স্বর্গ, উত্তরবঙ্গের স্বর্গ। উত্তরবঙ্গের মানুষের কাছে, উত্তরবঙ্গের ছেলেপেলের কাছে এটা একটা স্বর্গ গাইস, এটা একটা স্বর্গ। তো আমরা স্বর্গে এখন যাচ্ছি, যেহেতু বললো যে আজকে প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের হাত থেকে বাঁচতে আমরা আজকে যাচ্ছি স্বর্গে। স্বর্গে গিয়ে আমরা কিছুক্ষণ মাইন্ড ফ্রেশ করব, দেন আমরা আবার অশান্তির দিকে চলে যাবো। দেরি করতেছো কেন? তাড়াতাড়ি চলো না। চলো 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 গাইস, আর বেশি লেট করা যাচ্ছেই না এই গরমের মধ্যে। চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব, আর তোমরা অবশ্যই আজকের রাতটা ফুল এনজয় করবা। মানে গাইস, যতই উপরের দিকে উঠতেছি ততই আমার টেনশন হচ্ছে। কারণ কি, আমার মন্টু পারবে কি এই মিশনটা কমপ্লিট করতে, এটা নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে। কারণ কি, মন্টুর বয়স 5 বছর পার করে ফেলেছে কিছুদিন আগেই। তো এটার জন্যই আমার টেনশন হচ্ছে যে মন্টু এই মিশনটা আমাদেরকে সাকসেস করে দিতে পারবে। তো এটা নিয়ে আমাদের টেনশন হচ্ছে, নইলে আমাদের মিশনটা ফেল হয়ে যাবে গাইস। তো যত উপরে উঠছি তত আমার টেনশন হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো দেখা যাক, তোমাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে আর বন্ধু যদি আমাদের সাথ দেয়, তাহলে আমরা অবশ্যই আজকের মিশনটা কমপ্লিট। গাইস, আমাদের ডেস্টিনেশনের দিকে যাওয়ার পথে খুব সুন্দর একটা লোকেশনে আমরা এসে পৌঁছলাম গাইস। আজকে ইচ্ছা করতেছে যে এখানে সারাদিন কাটিয়ে দিয়ে চলে যাই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোকেশন। এই লোকেশনটা খুব সুন্দর লাগলো আমার, সত্যি মানে দারুণ লাগলো আমার এই লোকেশনটা। কেমন লাগলো বলো?
আমি তো বললাম এখানে দাঁড়াও ফটোতে, কিন্তু ওখানে যাওয়া যাবে না। আমার এখানে আসতে খুবই ভালো লাগতেছে, আর কি সুন্দর ঠান্ডার হাওয়া, ঠান্ডা জল। আমার তো পুরো শাড়ি একদম ভিজেই গেছে। আর যে এখন পুরোপুরি একটা অফবিট প্লেস গেছে, একদম অফবিট প্লেস। এটা শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। তো আমরা সেই যে করতেছি, তো তোমরা যারা এখনো মানে এখানে আসোনি তারা অবশ্যই আসবে। সত্যি মানে খুব সুন্দর একটা লোকেশনে আমরা আজকে এসেছি গাইস। পিছন দিকে গান হচ্ছে আর এদিকে আমাদের মোমো খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক লোকজনও আসে এখানে। তো এখানে প্রায় আমরা 3 ঘন্টার মতো কাটাই দিলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা, যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল রোহিণী লেকে, বাট রোহিণী লেকের আগেই আমরা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, যার জন্য আমরা এখানেই আজকের দিনটা কাটাই দিলাম। গানের সাথে সাথে আমরা মোমো খাচ্ছি আর জলের একটা খুব সুন্দর ঠান্ডা ওয়েদার আমরা পাচ্ছি। সত্যি মানে এটা একটা অফবিট প্লেস। এটা রোহিণী লেক থেকে মানে একটু আগে, শিলিগুড়ি থেকে মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার দূরে হবে। তো সামনে এখানে আছে, তোমরা যারা যারা আসো নাই এই জায়গাটা, তো অবশ্যই একবার আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা। ফাইনালি গাইজ এইখানে 3 ঘন্টা ওয়েট করার পর এই জায়গাটা থেকে এখন আমরা লিভ নিচ্ছি। এখন আমরা যাব রোহিণী লেকের দিকে। এখান থেকে মোটামুটি আর বেশি দূর না, মোটামুটি 3-4 কিলোমিটার মধ্যে পড়বে রোহিণী লেক। সেই লেকের মধ্যে এখন আমরা যাচ্ছি। আর কেমন লাগলো এই জায়গাটা? এই জায়গাটা এসে আমার খুবই ভালো লাগতেছে। এখন যাবো হচ্ছে রোহিণীর দিকে। তো ওখানে গিয়ে আরো বেশি মজা করবো, আরো বেশি ভালো হবে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। সত্যি মানে ওই লোকেশনটা দারুণ একটা লোকেশন ছিল গাইস। ওখানে গিয়ে আমার একদমই আসতে ইচ্ছে করতেছিল না, ইচ্ছা করতেছিল ওইখানেই 2-3 রাত কাটাই দেই। বাট আমাদের তো আবার রোহিণী যেতে হবে, রোহিণী লেক পর্যন্ত ঘুরতে হবে। এখন টাইম হচ্ছে 3:18, 3:30 বেজে গেছে অলরেডি। তো আমাদের তাড়াতাড়ি করে বাড়িও যেতে হবে। তো যাই হোক, খুব সুন্দর একটা লোকেশন ছিল। আর আজকের রাতটা তো আমার কাছে একটা স্পেশাল রাইড খুবই। তো খুব মজা করলাম আজকের রাতটাতে। আর আমার মন্টুও খুব ভালো পারফর্ম করছে। মন্টুকে আমি যতটা ভেবেছিলাম দুর্বল, অতটা দুর্বল না মন্টু। মানে একদম খাড়া খাড়া পাহাড় আসতেছে, তাও সেখানে মন্টু একদম ইজি উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না মন্টুর। তো এটার জন্য মন্টুকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের সঙ্গে থাকে যেন সবসময়, যাতে কখনো আমাকে ধোকা না দেয়। তো যাই হোক, আরও একটা খাড়া পাহাড় দেখি এটা কী করে উঠতে পারে কিনা মন্টু। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উঠে গেল। তো যাই হোক, মন্টু খুব ভালো পারফর্ম করছে। 5 বছর বয়সে এসেও যে এত সুন্দরভাবে চলতেছে আমার এই বাইকটা, মানে সত্যি বলার মতো না গাইস। আমরা হয়তো ভুল করে অনেকটা দূরে চলে আসলাম। আমাদের যাওয়া দরকার ছিল এই রোড দিয়ে, এই রোড দিয়ে আমাদের যাওয়া দরকার ছিল, এই রোড দিয়ে। বাট আমরা এই রোড পার করে অনেকটা রাস্তা চলে আসছি। এই রোড পার করে আমরা অনেকটা রাস্তা চলে আসছি। আবার এই দিকে আমাদের ব্যাক করে এইখানে আসতে হবে। তো যাই হোক, আমাদের এখন ব্যাক করতে হবে, ব্যাক করে আবার এইখানে যেতে হবে এই জায়গাটাতে। পাহাড়ে 4 কিলোমিটার উপরে এক্সট্রা উঠে আসা মানে অনেকটাই লস গাছ, অনেকটাই লস। মানে সমতল রাস্তায় 10 কিলোমিটার রাস্তা চলে যেতাম এই সময়ে। কারণ কি, উপরে উঠতে অনেকটাই টাইম লাগে। নিচে নামার সময় তো একটু মজা পাওয়া যায়, বাট উপরে ওঠার সময় অনেকটাই টাইম লাগে, কষ্ট হয়, বাইকেরও কষ্ট হয়। আর আমার মন্টুর কষ্ট হলে আমার খারাপ লাগে গাইস। মন্টু যখন খাড়া খাড়া পাহাড়গুলো উঠে উপরে, তখন আমার সত্যি গাইস খুবই কষ্ট লাগে। কারণ কি, 5 বছর বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন, তাও আবার 100 সিসি, বুঝতে পারছেন কতটা কষ্ট লাগে আমার। তো কি আর করা যাবে গাইস, এটা নিয়েই দেখি কতদিন থাকতে পারি। আর তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমি ইউটিউব থেকে মোটামুটি কিছু আর্ন করতে পারি। তাহলে হয়তো নতুন কিছু করবো আমার ব্লগিংয়ের জন্য। লাদাখে চলে আসুন, লাদাখ। कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे।